আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, রমজানের প্রথম 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য আল্লাহ বিশেষ করে রাখছেন, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে বিশেষ করে আল্লাহ মুক্তি দান করবেন। রহমতের 10 দিন আমাদের থেকে চলে গেছে, আজকে মাগফিরাতের প্রথম দিন শুরু হয়েছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বারবার বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলার খালাস নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কান্দে। ঈদ মানে খুশি। লোকেরা জিজ্ঞাসা করে, আমি ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন কেন? আমির বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলছেন। দোয়া করছেন জিবরাইল, আমিন শিক্ষা দিয়েছেন আল্লাহ। এর ভিতরে একটা দোয়া হলো, যার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেল, এই সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ খাতা মাফ করায় নিতে পারলো না বা পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আমি তো জানি না আমার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেছে, আমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করাইতে পারছি কিনা। এই জন্য আজকে ঈদের দিনও সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন এই আশা আমি কান্দাকাটি কইরা মাফ চাইতেছি। আসল ব্যাপারটা হলো, যার ঈমান যত মজবুত তার আমলের ব্যাপারটাও তত মজবুত। আর যার ঈমানের ব্যাপারে দুদুল্লুমুলা, কাল তা কেমন, এই যে ইয়াকিনের কতগুলো দরজা আছে বিশ্বাসের। একটা হলো আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। দ্বিতীয়টা হলো আইনুল ইয়াকিন, তৃতীয়টা হইল হকুল ইয়াকিন। একটা হলো সই না যাই না বিশ্বাস করা, আর একটা হলো চোখে দেইখা বিশ্বাস করা, আর একটা হলো ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। যেমন উদাহরণ হিসাবে, আপনি জঙ্গলে গেছেন না, আপনি শুনছেন বাঘ বড় ভয়াবহ, ওর হিংস্রতা অত্যন্ত ভয়াবহ। এইটা শুনতে শুনতে আপনার ভিতরে কিন্তু বাঘের ব্যাপারে একটা ভয় জমছে, জমছে না? এরপরে দেখবেন বাঘের কথা শুনলেই আপনার ভিতরে ভয় আসে, দরজা বন্ধ করে থই। শুনছে যদি এলাকার ভিতরে বাঘ ঢুকছে, তাড়াতাড়ি যাইয়ে ঘরের ভিতরে ঢুইকে দরজা আগেই আটকায়। বাঘ আপনি কোনোদিন দেখছেন? দেখেন তো নাই। তাহলে বাঘের কথা শুনিয়া তো ভয় পাইতেছেন কেন? বলে বাঘের কথা শুনতে শুনতে ও যে এত বড় মারাত্মক, এত বড় ভয়াবহ, এত বড় হিংস্র, এটা শোনার পরে যখন আমি শুনছি বাঘ এলাকায় ঢুকছে, তখন আমার ভিতরে ভয় এসে গেছে। এইটা একটা বিশ্বাস, এটা একটা কি? এরপরে আপনি জঙ্গলে গেলেন, আপনার সাথী একজন সাথে, হঠাৎ একটা বাঘ আপনার সাথীকে পাশ থেকে থাবা দিয়ে ধরে নিয়ে গেছে। আপনি দেখছেন যে কিভাবে বাঘ আক্রমণ কইরা একটা লোককে থাবা দিয়ে ধরে এনেছে,
এরপরে আপনি দেখতেছেন ওর হাত পাও ছিঁড়ে ফেলতেছে। আগে শুনছেন বাঘ বড় ভয়াবহ, আর এখন চোখে দেখছেন। দুই বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে না নাই? আগে ছিল শুইনা, এখন দেখা। এইটাকে বলে আইনুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন কাকে বলে? আপনি জঙ্গলের ভিতরে গেছেন, হঠাৎ একটা বাঘ আপনাকেই থাবা দিয়ে ধরে ফেলাবার পরে আপনার যে করে একটা হাত বা পাও ছিঁড়ে ফেলছে। কোন কায়দায় আপনি সেখান থেকে আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। এখন কি হলো? আগে শুনছেন, এরপরে দেখছেন, এরপরে আপনার উপরেই ডাইরেক্ট বাঘের থাবা, এবং কোন ক্রমে ওখান থেকে আপনি বাইসে আসছেন। এখন বলেন তো, শোনার পরে বিশ্বাস, দেখার পরে বিশ্বাস, এরপরে নিজের উপরে হইতে যাওয়ার ঘটনার বিশ্বাস, কি অনেক পার্থক্য আছে কি আছে না? এইটা হলে ভুক্তভোগী হইয়া বিশ্বাস। যে ভুক্তভোগী হইয়া বিশ্বাসী হয়, বাঘের কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক সময় ঘরের ঘুমের মধ্যে বাঘ বাঘ হইয়া চিল্লে গেছে। হঠাৎ হাঁটতেছে, কোনো বাঘ ধারে কাছেও নাই, সে হঠাৎ বাঘ বাঘ করে চিল্লি করতেছে। কারণ এমন ভয় বাঘের তার ভিতরে ঢুকছে, বাঘের কথা মনে উঠলেই সে স্বাভাবিক থাকে না, অস্থির হয়ে। এইটা হলে ভুক্তভোগী হয়ে বিশ্বাস। এইভাবে আপনার ইয়াকিনের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন, মানুষ এবং জিন। আল্লাহ বলতেছেন তার ইবাদতের জন্য, ইবাদত শব্দের অর্থ তার হুকুম অনুযায়ী চলার জন্য। এখন বান্দাবান্দি কিভাবে চলবে, এইটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রসুলদেরকে পাঠাইছে। নবী রসুলদের সংখ্যা 1,24,000 বা 2,24,000 নবী রসুলদের সংখ্যা। আচ্ছা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন একজন নবী রসুলের ইতিহাস নাই তাদের জীবনে একটা মিথ্যা কথা তাদের থেকে প্রকাশ পাইছে, এরকম একটা ইতিহাস দুনিয়ার কোন ইতিহাসে না পাওয়া যায়। যত কাফের, যত নাস্তিক, যত ইসলাম বিদ্বেষী আজ পর্যন্ত নবী রাসূলদের ব্যাপারে মিথ্যা বলার কোনো প্রমাণ দেখাতে পারছে? আচ্ছা, পারে নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ কেন পাঠাইছেন? বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? ওস্তাদ কাকে বলে? যে শিক্ষা দেয়, ঠিক না? আর তার শাগরেদ ছিল সাহাবায়ে কেরাম। সাহাবী কাকে বলে? যারা স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দেখছে এবং দুনিয়ার থেকে যখন বিদায় নেছে ঈমান সহকারে বিদায় নেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় ১.৫ লক্ষ বা ১.৫ লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরামদের সংখ্যা যারা আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এই সাহাবায়ে কেরামরা হলেন আল্লাহর হাবিবের সরাসরি ছাত্র। সরাসরি কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? বয়াত গ্রহণ করাইছেন। কি বয়াত গ্রহণ করেছেন? বয়াত মানে ওয়াদা করা। কি ওয়াদা করাইছেন? আমরা আল্লাহর সঙ্গে কারো শরিক করব না, আমরা মানুষকে হত্যা করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা জুলুম করব না, আমরা জেনা ব্যভিচার করব না, আমরা এই কাজগুলা করব না। এই খারাপ কাজগুলোর উপরে বয়াত গ্রহণ করাইছে। কথা ঠিক না? সাহাবায়ে কেরাম বয়াত গ্রহণ করছে। করার পরে কি বলছে? যখন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলগুলো করার মাধ্যমে আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যেতে পারবো, আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাবো। এরকম কিছু আমল আপনি আমাকে শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমলের কথা বললেন। নামাজ, রোজা, বিভিন্ন ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, এগুলা শোনার পরে সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই আমল করব। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি যেভাবে বলছেন আমি ওইভাবেই আমল করব। এই কথা বইলে যখন একটু বাড়াবো না কমাবো না, রওনা করে যখন যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে তাকে দেখাইয়া বলছিলেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছিলেন, তাকে দেখে নাও, তাকে। আচ্ছা, বাড়াবো না কমাবো না, যেইভাবে বলছেন সেইভাবে আমল করব। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়াত গ্রহণ করাইতেন, ঠিক না? এই যে আমাদের পীর মুরিদির সিলসিলা, এই ধারাবাহিকতা, এখানেও তো আল্লাহর কুতুবেরা যখন আমাদেরকে বয়াত করাইতেন, ওয়াদা করাইতেন, মুরিদ শব্দের প্রতি ইচ্ছা পোষণ করা, আরাদা ইউরিদু মুরিদা, কি ইচ্ছা পোষণ করছে? এই কথার উপরে সব বুড়ি বাতুল সে আর সব বুড়ি কামুল সে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি আপনার কাছে, আমি সমস্ত খারাপ কাজ থেকে এই ওয়াদাবদ্ধ হইতেছি, আমি ফিরে আসছি, আমি তাওবা করছি, আমি আর করব না। কথা ঠিক না? এরপরে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত কথার থেকে, খারাপ কথা। এই ওয়াদার উপর আলহামদুলিল্লাহ দেখা যায় কিছু আল্লাহর রহমতের তরিকা মুজাহিদ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তৈরিও করছে। কলে কি হবে তা জানি না, ভালো মন্দ অত বুঝি টুঝি না, যতক্ষণ পর্যন্ত দেখব হুজুর শরিয়াতের বিরুদ্ধে আমাদেরকে কোনো নির্দেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা হুজুরের এই কথা ছাড়ব না। আর মানামানি যদি না থাকে, আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কি মানা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেভাবে বলছেন হুবাহু আমি ওইভাবেই আমল করব, বাড়াবো না কমাবো না। আল্লাহর হাবিব বলেন, বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও। কথা ঠিক না? বেয়াদব মাহরুম গাছ আজ ফজলে র। বেয়াদব কাকে বলে? যে কথা মানে না, যে কথা মানে না, তার নাম কি? বেয়াদব। আর আদব কাকে বলে? যে কথা মানে। হে আল্লাহর বান্দারা, চালাক হইলে
সে কিন্তু দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। সব জায়গায় কিন্তু চালাকি চলে না, সব জায়গায় চালাকি। শুনছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ঘোড়ার পিঠে উঠতেছেন, সামনে ডাইন পা রাইখা একটা দোয়া পড়ে মিসকি হাস দিয়া ঘোড়ার পিঠের ভিতরে উঠছে। আমির এরকম করলেন কেন, কি কারণে? বলে কি কারণ তা জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যখন ঘোড়ার পিঠে উঠছেন তখন সামনে ডান পা বাড়াইয়া এই দোয়া পড়িয়া মিসকি একটা হাস দিয়া ঘোড়ার পিঠে উঠতেন। এখন কেন করছেন, কেন করছেন তা জানি না, আল্লাহর হাবিব করছেন বলছেন দেখছি, এই জন্য আমি করতেছি। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। এখানে কিন্তু চরমনের অনেক মুজাহিদের কথা শোনা যায়, পর্দারে মাহবুবদের কথা শোনা যায়, মুরিদ হইছে ঠিকই। এ আল্লাহর বান্দারা, মুরিদ হওয়ার আগে চিন্তা করা উচিত ছিল, মুরিদ হওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে আসলে আমি যে মুরিদ হইতেছি, আমি মুরিদ অর্থ কি, আমি ইচ্ছা পোষণ করছি, আমি হুজুরের কাছে আমার এর উপর এই ওয়াদাবদ্ধ হইতেছি, এইটা বোঝার পরে শোনার পরে তো মুরিদ হইত, নালে খালি মুরিদ মুরিদ চরমনের বললে তো হবে না। হ্যাঁ, তো এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে অনেক চরমনের মুজাহিদ অনেক সময় দেখা যায় মুরিদ পরিচয় দেওয়ার পরে তাদের কার্যক্রম, চালচলন, কথাবার্তা শুনলে তখন চরমনের তরিকার বদনাম হয়, বদনাম হয়। এই জন্য আব্বাজান অনেক সময় বলতেন যে চরমনের এই তরিকাটা প্রতিষ্ঠিত করা হয়েছে, কেন করা হয়েছে? লোক বাড়ুক এই জন্য না, আধিক্যতা লোকের ভরপুর হোক এর জন্য না, কিছু আল্লাহর বান্দা, কিছু পর্দারে মা বোনেরা আল্লাহর বান্দি তৈরি হোক, যেই আল্লাহর বান্দা বান্দিদের সঙ্গে আল্লাহর সঙ্গে একটা গভীর নিবিড় মধুর সম্পর্ক তৈরি হবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী চলবে। তা তোমরা চরমনাইতে আসছো, সংখ্যা তো অনেক হয়ে গেছে, কিন্তু তোমরা আসার পরে দেখা যায় চরমনাইয়ের মুরিদ দাবি কইরা এমন কিছু কার্যক্রম তাদের থেকে প্রকাশিত হয় যাতে তরিকার বদনাম হয়, এই তরিকার মুরব্বীদের বদনাম হয়, এতে করে মানুষ সমালোচনা করতে সুযোগ পায়। তাই সুযোগ যখন পায়, আমরা যখন শুনি, আব্বাজানও বলতেন অমুক অমুক চরমনের মুজাহিদ, অমুক আন্দোলনের দায়িত্বশীল, অমুক সহযোগী সংগঠনের দায়িত্বশীল, তাদের আচরণটা এইভাবে আমিরের নির্দেশ মানে নাই, কেন্দ্রীয় হুকুম মানে নাই। যখন নাকি এই কথাটা আসে তখন আমরা খুব খুশি হইতো না, খুব খুশি লাগে না? কি হয়? কষ্ট লাগে। তা তুমি যদি সময় তরিকে না জড়াইতা কষ্ট তো লাগতো না, কথা ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, যখন নাকি আদেশ দিল, হুকুম দিল মনসুর হাল্লাজের উপরে পাথর মারো, কি মারো? শরীয়তের নির্দেশ। কি নির্দেশ? পাথর মারো। এখন অনেকেই পাথর মারতেছে, শরীরের ভিতরে রক্ত গড়াইয়া গড়াইয়া পড়তেছে, কিন্তু এক আল্লাহর বান্দা মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি তাকে সে চেনে যে মনসুর হাল্লাজ কে। এখন বাদশারও হুকুম, এখন সে পাথর মারতেও তো পারে না, তা কি করবে? দূর থেকে একটু ধুল উঠাইয়া তখন তার দিকে ফেক দিস, ওই ধুল কি কাছে গেছে? যায় তো নাই। আর ওই ধুল গায়ের ভিতরে লাগলেই ভেবে থাকি, কিন্তু মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি যখন দেখছে ওই ব্যক্তি ধুল মারছে, এমন ভাবে চিৎকার মাইরা মাটিতে পইরা গড়াগড়ি করতেছে, অস্থির হয়ে গেছে, বেহুশের মতো হয়ে গেছে। কি ব্যাপার?
মনসুর হাল্লাস, এই সবাই পাথর মারছে, শরীরের ভিতরে রক্ত বের হয়ে গেছে, কিছু আসা যায় না, তুমি হাসতেছ, তুমি কি কিন্তু ওই ব্যক্তি তোমাকে পাথর তো মারা দূরের কথা, দূর থেকে ধুল মারছে, আর তুমি জোরে চিল্লাইয়া পইরা ধরপর ধরপর করতেছ, কারণ কি? তখন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বলেন যে যারা আমার গায়ে পাথর মারছে ওরা কেউ আমাকে চেনে না, তাই না চেনার কারণে ও পাথর মারছে, আমার কোনো অন্তরে কষ্ট লাগে নাই, এই জন্য আমি হাসছি। কিন্তু ওই ব্যক্তি যে আমার গায়ে ধুল মারছে সে তো আমাকে চেনে, তাই চেনার পরেও সে আমার গায়ে ধুল কিভাবে মারলো, এই কষ্টটা আমি কলিজায় সহ্য করতে পারি না, এই ব্যথাটা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি পইরা এরকম অজান্তে, মানে আমি এগুলা ধারণ ক্ষমতার বাহিরে আমার এই অবস্থা তৈরি হয়েছে। তাই যারা নাকি চরমনায় মুজাহিদ মুরিদ দাবি করে, যারা এই সংগঠনের সহযোগী সংগঠনের লোক দাবি করে, তারা যদি কোনো ধরনের ব্যতিক্রম আচরণ করে, অন্য হাজার শত লোক করলেও কিন্তু আমাদের কষ্ট হয় না, কিন্তু আপনারা যদি তার চেয়েও 100 ভাগের 1 ভাগ করেন তখন কিন্তু কষ্ট লেগে যায়। তাহলে আপনাকে তো আমরা বলছি, আব্বাজান বলতেন যে বাজান তুমি চরমনাই আইসা লাভটা কি? তোমাকে কেউ চরমনাই জোর করে আনছে না, ধরিয়া বান্ধিয়া শিকল বান্ধিয়া তারপর তোমাকে চরমনাই নিয়ে আসছে? এই মিয়া চরমনাই না গেলে ফিরে তোমার চামড়া চৌড়া খুলিয়া বললাম, কি বলা হয়েছে? তাহলে চরমনাই তুমি আসছো, তোমাকে কেউ জোর করিয়ে এখানে বয়াত হইতে বলছে কি মুরিদ হইতে বলছে? তাহলে জোর করিয়া মুরিদ হইতে বলে নাই, জোর করে কেউ আনেও নাই। তাহলে তুমি চরমনাইতে আসছো, আসার পরে তুমি যদি ঠিক শরিয়াতের বিরোধী, ইসলামের বিরোধী, কোরআন এবং হাদিসের বিরোধী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যদি নির্দেশকে অমান্য করো, তাহলে তুমি ভালো করে জানিয়ে রাখো, শোনো আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে জানিয়ে রাখেন, বদদোয়া এমন এক ভয়াবহ জিনিস, যদি খোদা না কাছে কিন্তু মুখ দিয়ে করা লাগে না, বদদোয়া কিন্তু মুখ দিয়ে করা লাগে না, বদদোয়া কিন্তু মুখ দিয়ে করা লাগে না, বদদোয়া আসে কিন্তু অন্তরের কষ্টের মাধ্যমে। কথা বুঝেন নাই? পাগলামি মনে করিয়েন না। যারাই তরিকার সাথে জড়াইছেন, যারাই সংগঠনের সাথে জড়াইছেন, বুঝে শূন্য জড়াইয়ে, হ্যাঁ চরমনাই আপনার ভালো লাগে না, মানতে পারবেন না, চরমনাইতে আসতে কি বলছে? দরকার নাই, কোনো দরকার নাই। এখানে দল ভারী করার জন্য আল্লাহর কুতুবেরা এই মিশন চালু করে নাই, বারবার বলছি, আব্বাজান বারবার বলছে, আমাদের দায়িত্ব, কর্তব্য দাওয়াত পৌঁছানো, এটা মানার দায়িত্ব হইল আপনাদের আমাদের। কিন্তু চরমনাই তরিকে আসার পরে যখন আমাদেরকে নিয়ে টিটকারি মারে, হ্যাঁ যে চরমনাই মুরিদ আছে, তাদের সমর্থন নাই, ভোট নাই, যখন এই কথা শোনা যায় তখন আমাদের মনে কষ্ট লাগে। এই কষ্ট লাগাইলে হয় কি, আপনি ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন, কোনো সন্দেহ নাই। এই ব্যাপারটা কেন হইছে? এরা কলবের রোগ। কিসের রোগ? আর বারবার বলা হইতেছে যে এই মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য সম্পর্কে আলোচনা হইতেছে। পশুর বাহ্যিক যাদা দরকার, মানুষেরও তাও দরকার, তাতা দরকার। মানুষের খাওয়া দরকার, পশুরও খাওয়া দরকার। মানুষের আরামায়েশের দরকার, পশুর আরামায়েশের দরকার। এক কথায় দুনিয়ার দিক থেকে পশু কিন্তু সবল, মানুষ কিন্তু দুর্বল। তারপরেও মানুষকে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করলেন। এটা বংশ বড় এই জন্য না, এইটা শিক্ষার দিক থেকে বড় এর জন্য না, টাকা পয়সার দিক থেকে অনেক সম্পদের মালিক এর জন্য না। ভালো করে বোঝেন। সৌন্দর্য, খুব সৌন্দর্য দেখতে, একেবারে কি না কয় না যেন হ্যান্ডসাম, পরিপাটি, অনেক কিছু, এর জন্য না। কথা বুঝলেন? তাইলে পদের দিক থেকে অনেক বড়, সে পীর, সে মুফতি, মুহাদ্দিস, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, এই পদের দিক থেকে সম্মানিত না। এই আল্লাহর বান্দারা, এই কথা বিশ্বাস করবে কারা? যাদের ঈমান আছে, যাদের ঈমান। আর যাদের ঈমানের ভিতরে টালমাটল, এরা তো সম্মান তালাশ করে চেয়ারম্যান মেম্বারের মধ্যে, টাকার সম্পদ ক্ষমতার মধ্যে, এই বড় বড় শিক্ষিত হওয়ার মধ্যে, সুন্দর বিল্ডিং বাড়ি করার মধ্যে, এই বিভিন্ন দুনিয়ার বাহ্যিকের ভিতরে শান্তি কি করে? সম্মান তালাশ করে, শান্তি তালাশ করে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হইল? ও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত কে এবং ওয়ালাকাদ কাররামনা কে, এইটা আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 11টা কসম করার পরে বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা এই আত্মাকে পবিত্র করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, তারাই হলো আমার কাছে সম্মানিত, তারাই হইল কামিয়াব পাবে, নাজাত পাবে, জান্নাতে যাবে। কলব যারা পরিষ্কার রাখতে পারবে। আর আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন বান্দা বান্দি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কোন বান্দা বান্দি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? তাকওয়া অর্জন হয়েছে, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি যে কথা বলতে চাইছিলাম যে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই কামিয়াব হবে, সম্মানিত হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। যারা এই কথা ঈমান মজবুত অবস্থায় বিশ্বাস করছে, ঈমান আনছে, তারা দেখবেন এই কলবকে পরিষ্কার করার জন্য কি করছে? দিন রাত্র চেষ্টা করছে। করে নাই? না করে নাই? করছে তো। এই জন্য বলা হয় না, ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি কিভাবে বাই হয়েছিল রাজ দরবার থেকে? জানেন না? ওই যে মুসাফির, রাস্তার পথিক, যখন আইসা বাদশাকে বলছিল, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোনটার মুসাফির খানা বানাইছে? বাদশার রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, মুসাফির খানা বানাইছে। এখন বাদশা ধমক দিয়ে বলছে, এই বোকা, কি করতেছিস? বললে কি? আল্লাহ, হ্যাঁ, এইটা আমার স্থায়ী বাড়ির আর সিংহাসন, তো এইটাকে মুসাফির খানা বানাইছো? এইটা বলার পরে মুসাফির বলতেছে, বাদশা রে, আমার যদি ভুল হয় তা মাফ করিয়া দেন। আমি আসলে স্থায়ী বাড়ি আর মুসাফির খানা কোনটা এইটা আমি ভালো করে বুঝতে পারি নাই, পরিচয়টা দেন। তখন বাদশা বলতেছে, বাড়ির দরজায় ঘর দেখছো না? দেখছি। ওইটা মুসাফির খানা। আর হুজুর স্থায়ী বাড়ি?
কলে ও ও, ওইটা মুসাফিরখানা আর এইটা স্থায়ী বাড়ি। হুজুর স্থায়ী বাড়ি আর মুসাফিরখানার পরিচয় কি? কলে অস্থায়ী বাড়ি মুসাফিরখানা হলো রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাতে যাপন করছে, পরে উঠে আবার গন্তব্য মানে তার উদ্দেশ্য যেখানে যাওয়া চলে গেছে, অস্থায়ীভাবে আসে এবং যায়, একে বলে কি মুসাফির। বলে হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, স্থায়ীভাবে সব সময়ের জন্য যেখানে মানুষ বসবাস করে, এইটা কি স্থায়ী বাড়ি। এখন মুসাফির বলতেছে, হযরত তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি মনে হয় এই বাড়িতেই আছেন, যেহেতু স্থায়ীভাবে বসবাস করে। তখন বাদশা কি উত্তর দেয়? না, আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কোথায়? কলে সে তো কবরে চলে গেছে। তখন মুসাফির বলে, বাদশা আপনার আব্বা কি কবরে গেছে আর আসবে না? তখন বাদশা উত্তর দেয়, বোকা মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না, আর আসে না। আচ্ছা, কলে বাদশা আপনার আব্বার আগে কে ছিল? কলে দাদা। সে কোথায়? সেও তো কবরে, আসবে না? না। তাইলে আপনি বুঝি চিরজীবন থাকবেন স্থায়ী ভাবে? কলে না, আমিও চিরজীবন থাকবো না, আমিও মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি একদিন মরব। কলে আপনি মরার পরে কি আর আসবেন না? না, আসবো না। তখন মুসাফির বলতেছিল, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, মানুষ একবার এসে থাইকে চলে গেলে আবার এসে অস্থায়ীভাবে ইচ্ছা করে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে একবার যদি কেউ বের হয় আর কোনো দিন তো আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रोना है, कोई पीछे रोना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে, যে সর্বনাশ তো করছি আমি, এই বাদশাহী দিয়ে, আমি এই সম্মান দিয়া, আমি এই সম্পদ দিয়ে, আমি অট্টলাকি দিয়া আমি করব কি? এ তো দেখতে না দেখতে শেষ। এই কথা বইলা তখন তিনি চইলা গেলেন মুরব্বীর কাছে, পীরের কাছে যাইয়া, ওই যে যেই কলব পরিষ্কারের মাধ্যমে মানুষ মানুষ হওয়া যায়, এই কলব পরিষ্কার করার জন্য যখন পীর সাহেব হুজুরের কাছে গেলেন, তখন পীর সাহেব হুজুরে, তার ভিতরে তো বাদশাহী তাকাব্বুরি ভরা, আমি বাদশাহ, আমি বাদশাহ, এই আমি অমুক, আমি তমুক। এই তাকাব্বুরি যেটাকে বলা হয়, কি কি, হ্যাঁ, আমি বড়, আমিত্ব, বর্মেয়াগিনী, হ্যাঁ, এইটা ভরা। এখন হুজুর চিন্তা করলো যে ও যদি নাজাত পাইতে চায়, বাদশা যদি নাজাত পাইতে চায়, সম্মানিত আল্লাহর কাছে হতে হয়, তাহলে কলবের লোক আগে দূর করতে হইবে। এই জন্য বাদশাহী বলাইতে হবে। এই জন্য বাদশাকে দায়িত্ব দিল, লাকড়ি বোঝা বললে মাথায় বললে টানে, লাকড়ির বোঝা টানে, সাধারণ একজন শ্রমিকের মতো, ঠিক না? হ্যাঁ, শোনেন শোনেন, আব্বাজার রহমতুল্লাহ আলাই, এদের সম্মান আল্লাহ তো কেন বাড়াইছে, কেন বাড়াইছে? আল্লাহ একেবারে পোলাফানের মতো ছিল। বলে তা কেমন? আমার এখনো মনে আছে, আব্বাকে তো ভয় পাইতাম খুব, কারণ তার ভিতরে যে রোগ ছিল, মানে দেখলেই ভয় করত। বুঝলেন কথাটা? যে এখন আমি অসুস্থ হয়ে গেছি, মানে এত অসুখ, মানে জ্বর হয়েছে, আরো অনেক অসুস্থতা, মানে ভয়াবহ অসুস্থ।
তা আমাদের বাড়ির ভিতরে 2টা রুম ছিল, ওই পাশে রুমের ভিতরে আমি শোয়া। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমাকে দেখার জন্য রুমে ঢুকছে। ঢুকে আমি শুয়ে রয়েছি অসুস্থ, আমাকে দেখা এখন দেখি চোখ দিয়ে বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি মানে অসুস্থ তো, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে এত বড় একটা হস্তির মতো মানুষ, এত বড় একটা বেটা, দেহটা কেমন নরম। আমি অসুস্থ, সহ্য করতে পারি না, দেখি চোখ থেকে বাইয়ে বাইয়ে পানি পড়ে। হ্যাঁ, এই ফুলাফানের মতো অস্থির। আমি দেখলাম যে আল্লাহ, যেই ব্যক্তি এত দেখলে আমরা ভয় পাই, তার দিলটা কেমন মোমের মতো নরম। আল্লাহু আকবার। এরপরে দেখতাম, দেখে মেটা দে আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खा के मेले गोले गुलजार होता है। এ কবরের যাত্রীরা, হে বড় মেয়েরা, হে বড় লোক আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, কোন দিকে রওনা করছেন, কি করতেছে, কোথা থেকে দিন যায়, কোথা থেকে রাত্র যায়, কোথা থেকে বছর যায়। এ আল্লাহর বান্দারা, একই দোকান থেকে চাউল খাই, একই দোকান থেকে বাজার করি। কই একটা লোক, বাচ্চারা ওই দোকান থেকে সদাই করে, ও খাইয়া খাইয়া জুয়ান হয়, আর তুমি আস্তে আস্তে বুড়া হও, তোমার কাছে দাড়িগুলো পাইকা সাদা হয়, তোমার দাঁতগুলো পইরে যায়, তোমার আস্তে আস্তে শরীর দুর্বল হয়। কিভাবে হয়? রাত্র দিন গেল কোথার থেকে? আল্লাহর কুতুব দেখতাম যখন বাড়ি আসতেন তখন অনেক কাজ নিজের হাতে করত। কার হাতে করত? বর্তমানে একদল বাইরেছে স্বামী, বুঝলেন নাই? স্বামী হইছে মানে পুরুষ। হ্যাঁ, বউ আনছি, কাম করবে বউ, আমি করব কেন? এই এক ধরনের পুরুষ আছে না নাই? ওরে সর্বনাশ, সেই বসে বসিয়া অপেক্ষায় থাকে আমাকে পানি এনে দেবে, আমাকে অমুক করবে সমুক করবে। আর আল্লাহর কুতুবকে দেখছি, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আব্বাজানকে, আমরা তো প্রায় সময় এক জায়গায় বসে খানা খাইতাম। আব্বা বাড়িতে আসলে এক জায়গায় বসে খানা খাইতাম। তা আমার এখনো মনে পড়তেছে, আমি উত্তর পাশে বসা, তাই অনেক আমরা ভাই বোনরা তো আম্মা সহ অনেকেই তো, আব্বাজান ওই দক্ষিণ পাশে দূরে বসা। এখন পানির জগ আব্বার কাছে, আর আমি তো অনেক দূরে, এখন আমি তো হাত দিয়ে পাই না, আর পানির পিপাসাও লাগছে। এখন আব্বাকে কিভাবে বলবো আব্বা পানির গ্লাসটা দেন? এটা বাপকে বলা যায়? এখন কি করব চিন্তা করতেছি। তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ওই চাওয়া চাওয়া থেকে বসতে পারছে, বুঝ যে পানির গ্লাসটা নিজে আমার সামনে আগুয়ে গেছে। কথা বুঝছে? দেখলাম অবস্থাটা, দেখলাম। এরপরে দেখতাম আম্মা জান, আল্লাহু আকবার, অনেক সময় পিঠা বানাইতো, পিঠা। তা আম্মা কি করতো, ওই যে রুটি পিঠা, ওই রুটি পিঠা বানাইতে খামির লাগে, খামির বুঝেন তো? ওই খামির আবার অনেক ডলা লাগে, অনেক ডলা লাগে, নাহলে রুটি ভালো হয় না। এখন আম্মাজান তিনি করতেন কি, আব্বাজানের জন্য রুটির খামির রেখে দিত, সে আইসা ইয়া ডইলিয়া এইবারে প্রস্তুত করিয়ে দিত, আম্মা রুটি বানাইতো। অনেক সময় দেখতাম আম্মার কাপড় চোপড় পর্যন্ত আব্বাজান ধুয়ে দিত। অনেক সময় দেখতাম আমরা ব্যবহার করতাম বাথরুম, সেই বাথরুম আইসা আব্বাজান নিজে পরিষ্কার করতে আসে। আমরা ছোট তখন বুঝলাম না, তখন চিন্তা করছি বাথরুম পরিষ্কার করা আলিশামির ব্যাপার আছে না, আর একটা ব্যাপারও তো আছে। চিন্তা করছি বাথরুম পরিষ্কার করবে কি এটা? তা দেখতাম আব্বাজান রহমতুল্লাহ আসবে কবে, সে এসে পরিষ্কার করবে। তখন তো পোলাফান, তো বুঝলাম না, এখন তো বুঝি। কথা বোঝেন কিছু? মেটা দে আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহু के दाना खा के मेले गोले गुलजार होता है। নিজের অস্তিত্বকে বিলীন করেন, কলবকে পরিষ্কার করেন,
এই তাকাব্বুরি দূর করে। আমি 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 পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি আমি অনেকে আছে, আমি সৈয়দ বংশের লোক। ওরে খবিসের দলেরা, কবরে কি সৈয়দ বংশ আছে? না চৌধুরী বংশ আছে? হ্যাঁ, না তালুকদার বংশ আছে? না তুমি পিন, না তুমি এই শাইখুল হাদিস, না তুমি অমুক টমুক সমুক, এই পরিচয় কি কবরে আছে? তা যদি না থাকে, তাহলে এই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব হুজুরের কাছে গেছে আত্মশুদ্ধির জন্য। কি চাকরি দিয়েছে? লাকড়ি টানো, লাকড়ি টানো, লাকড়ি টানো। বাদশাহীকে ভুলাইতে আছে। টানতে টানতে এক পর্যায়ে মেথরের দায়িত্ব দিয়েছে, গু টানে, গু। কি টানে? গু বোঝেন? সোরা বাংলা কথা, ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে। শোনেন, সাহাবায়ে কেরামদের কিভাবে তারা আত্মশুদ্ধি, নিজেকে নিজে কিভাবে কিভাবে তারা ছোট মনে করছেন, কিভাবে অন্য মানুষকে অগ্রাধিকার দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শোনেন নাই? জেরুজালেম রওনা করছে, অর্ধেক দুনিয়ার রাজা, গোলাম উটের রশি টানতেছে, আর আমির উটের পিঠে বসা। কিছুক্ষণ টানার পরে আমির বলতেছে, গোলাম, এখন তুমি উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানবো। আর বর্তমানে যদি একটা মেম্বার এলাকার হয়, একজন চেয়ারম্যান তো হইলে কথাই নেই, একজন সংগঠনের দায়িত্ব পাইছে, সভাপতি, সেক্রেটারি, অমুক টমুক সমুক, হ্যাঁ রে সর্বনাশ, এর কাছে বেড়াই যায় না, খালি দোষ ধরে। আমি সভাপতি, আমার সম্মান করলো না, আমার মুখে শুন। হ্যাঁ, তবে কথা আছে, অনেক সময় সংগঠন পরিচালনার জন্য সেটা হইল অন্তরের ব্যাপার। আমিত্বকে জাহের বা আমি সভাপতি এইটা না, শৃঙ্খলা রক্ষার জন্য আপনার আজমা এটা ঠিক রাখতে হবে। কথা ঠিক না? এটা বাস্তব ঠিক আছে, কিন্তু এটা তো অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? আপনি যে করতেছেন, কিসের জন্য করতেছেন? আপনি কি এই সভাপতির পথে আছেন? আপনি কি পীর, এই জন্য আপনি সেই অবস্থানে থাইকা আপনি মোরলগিরি মুরব্বিগিরি করতেছেন, না আপনি কি করতেছেন? এটা তো অন্তরের সাথে সম্পর্ক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলামকে বলতেছিলেন, গোলাম, মনে মনে বলেন, ও তো মানুষ, আমিও তো মানুষ। আল্লাহ আমার কিসমতে রাখছে, আমার ভাগ্যে আছে, আল্লাহ আমাকে আমির বানাইছে, আর ওকে আল্লাহ গোলাম বানাইছে। কথা ঠিক না? কিন্তু আশরাফুল মাখলুকাত, ও তো মানুষ আর আমিও তো মানুষ। তাহলে আমি এই আমির হইয়া আমি এখানে উটের পিঠে ছায়ার মধ্যে থাকবো, আর ওই গোলাম রোদের ভিতরে উটের রশি টাইনা চামড়া ঘুরে কালো করে ফেলাইবে। এটা তো হয় না। হে গোলাম, তুমি উটের পিঠে ওঠো, আর আমি উটের রশি টানবো। এর নাম হইল আমিত্ব, তাকাব্বুরি দূর করা। ব্যাপারটা বলতে সহজ, শুনতেও সহজ, বাস্তবায়ন কিন্তু বড় কঠিন। কিন্তু আবার কিছু কঠিন মনেও করিয়েন না। আপনার সাধ্য শক্তি অনুযায়ী আপনার চেষ্টা করতে থাকে, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মাধ্যমে, তার কুদরতি চোখের নজরের মাধ্যমে, তার কুদরতি ভাবে আপনাকে আমাকে, কারণ আল্লাহ তো বান্দাবান্দির দিলের দিকে তাকাই থাকে। কোন দিকে তাকায়? কোন দিকে তাকায়? তার দিলের দিকে তাকাই আল্লাহ দেখতেছেন বান্দা এই কাজটা, বান্দি এই কাজটা কির জন্য করতেছে। যখন দেখবে যে ইখলাসের কারণেই, ইখলাস নিয়েই এই কাজটা বান্দাবান্দি করতেছে, তখন যদিও নাকি আপনি লক্ষ্যে পৌঁছতে পারতেছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ট করে টান দেবে, টান দিয়ে লক্ষ্যে পৌঁছে দেবে। দেবে কি দেবে না? দেবে কি দেবে না? এই জন্য কেমনে আল্লাহ পৌঁছে দেখেন, এই ইমানের তবকা কেমনে বাড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মজলিসে বসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারেরা আমি রসুলকে তোমাদের সব জিনিসের চেয়ে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মোমেন হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিন্তা করে দেখছি যত কিছু সব জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি, কিন্তু হে আল্লাহ রাসূল এখন পর্যন্ত আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারি নাই। এখন আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। এই কথা যখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকের সুরে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে ইঙ্গিত করে বলতেছেন, ওমর ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়েও আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারবে না, কামেল মোমেন হতে পারবে না। বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোদার কসম করে বলতেছে, আমি আমার মালিকের কসম করে বলছি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। এ কথা কেমন? এই ব্যাপারটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার দিলের অবস্থান পরিবর্তন ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরিপূর্ণ দরজায় পৌঁছিয়ে দিয়েছে। কি সময় লাগছে? কথা বলেন না, সময় লাগছে? লাগে নাই। এর জন্যই তো আল্লাহর ওলিরা দোয়া করতেন যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি যত বড় আল্লাহর ওলিদের ইতিহাস শুনবে পড়বে শুনবেন যে বান্দাবান্দি কখনো ইচ্ছা কইরা আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না, কিন্তু বান্দাবান্দি যখন নাকি ইখলাস নিয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যখন নির্ভেজাল চেষ্টা শুরু করে তখনই ওই বান্দাবান্দি মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কোন পর্যন্ত পৌঁছে? হ্যাঁ, আল্লাহ পর্যন্ত পৌঁছে। না পৌঁছে না? না পৌঁছে না? না চেষ্টা করলেই পারে? পারা যায়? যায় না তো। এই জন্য আল্লাহর রহমত আসতে হইলে আপনার আমার নির্ভেজাল চেষ্টা লাগবে। চেষ্টা করতে করতে এক পর্যায়ে দেখবেন রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, দেখবেন আগের যুগে যখন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা সহি তরিকার সাথে জড়াইতেন, মুরিদ হইতেন, তখন পীর সাহেব হুজুরের কথা শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত মানার জন্য সে সাধ্য অনুযায়ী সে চেষ্টা করতেন এবং আল্লাহর রহমতে দেখা গেছে তারা কামিয়াবও হতেন। এখন আমাদেরও যেই কথা বলছিলাম যে এই তাকাব্বুরি দূর করার জন্য নিজেকে এত বড় মনে করার কোনো কারণ আছে? পারা যায়? লাভ কি? কোনো লাভ আছে? এই যে বড় পীর সাহেব হুজুরের কথা শোনেন না, বারবার বলি, আব্বাজান বলতেন রওনা করছে, রাস্তার পাশে কুকুরের জবান খুঁজছে, যে বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো, কি উত্তর দেবে? যদি বলে ভালো তাহলে তো আল্লাহর কালামের উত্তর উল্টা, যদি বলে তুই খারাপ আমি ভালো তাইলে তাকাব্বুরি আনানিয়া। কি কর্তব্য বিমূঢ়? তিনি উত্তর দেয় কুকুর, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করিয়া দেয় তাহলে তোর চেয়ে আমি অনেক ভালো, আমি আশরাফুল মাখলুকাত মানুষ। আর যদি আল্লাহ মাফ না করে আমার সে তুই হাজার লক্ষ কোটি হিসাব ছাড়া কোনো গণনা ছাড়া ভালো, কারণ তোর তো কোনো আযাব নাই, তোর তো কোনো শাস্তি নাই। কিন্তু আমি যদি ধ্বংসপ্রাপ্ত হই আমার ওই শাস্তি সহ্য করার শক্তি নাই, তোর সে আমি অনেক খারাপ। কথা ঠিক কিনা? এইভাবে আপনি যে তাকাব্বুরি করেন আমি ভালো আমি বড় আমি অমুক টমুক সমুক, আপনার কি সার্টিফিকেট কারো আছে?
যে আমি মাপ পাইয়ে জান্নাতে চলে গেছি? কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা, কি হইল? কি হইল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে ভেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠে কান্দে আর বলে, ভেজা কুটা না, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলবি। আমি ওমর আল্লাহর সামনে উঠবো, জবাব দিতে হবে, ধরা খাইয়ে গেলে জাহান্নামের উপায় নাই, এছাড়া উপায় নাই। দুই চোখের পানি ফেলাইয়া কাঁদতে 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 গালে দাগ পড়িয়ে যায়। আর বর্তমানে এক শ্রেণী জানা নাই আমাদের গুনার কোনো অভাব নাই, কিন্তু বড় মেয়াগেরি তাকাব্বুরি, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, এই অমুক টমুক টাকা পয়সার দিক থেকে বড়। এই তাকাব্বুরি দূর না করা পর্যন্ত বেহেশতের ঘেরানো পাওয়া যাবে না। কির ঘেরান? 500 বছর রাস্তার দূর থেকে পাওয়া যাবে বেহেশতের ঘেরান, কাছেই যাওয়া যাবে না, বেহেশতের কাছেই যাওয়া যাবে না। এই আমি আনানিয়াত ভিতরে দূর করতে হবে, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আর নিজেকে ছোট মনে করলেই আল্লাহর রহমত আসবে। আর এইটা রোগের ভিতরে সবচেয়ে বড় রোগ। তাকাব্বুরি শব্দ কি? এই যত খুনাখুনি মারামারি, এই যত মিথ্যা যাহা কিছু ডাবাইয়া রাখা, এর সবাই বর্মেয়া 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 বর্মেয়া, ঠিক কিনা? আবু তলে এই আবু তলেবের নাম শুনছেন? শুনছেন না? আবু জাহাল নাম শুনছেন? আবুল আহাবের নাম শুনছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কিন্তু দেখবেন আবু জাহাল, আমি নেতা, আমি বড়, মোহাম্মদ আমার ভাতিজা, ওর কাছে যাই আমি এই ই করবো কেন, কথা অনুযায়ী চলবো কেন? বুঝলেন নাই? কি হয়ে গেছে? ঈমান আনতে পারে না। এই তাকাব্বুরি দূর করা লাগবে। এইটা দূর করার জন্য বেশি বেশি মৌতের মোরাকাবা। কির মোরাকাবা? মৌতের মোরাকাবা। এরপরে বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এই এবং সোহবতে সলিহিন। সোহবত মানে ভালো আল্লাহর বান্দাদের সম্পর্ক তৈরি করা। এরকম যদি চলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আল্লাহর ফজল করবে, দেখবেন এক পর্যায়ে আপনার দিলের ভিতর থেকে আল্লাহর রহমতে তাকাব্বুরি দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? 2 নম্বর হিংসা, পর উন্নতিতে সহ্য করতে না পারা। আরে কি হুজুর আর খাজু, কি আলেম আর পীর আর মুফতি। এই নির্বাচন আইলি দেখা যায়, আলহামদুলিল্লাহ এইবার চরমোনাই যে কঠিন সিদ্ধান্ত নিল, কিভাবে নিল? যে ক্ষমতার দ্বার প্রান্তে না, কথা কথা, ক্ষমতার দ্বার প্রান্তে না, যে আমাদের সমঝোতা হয়েছিল ওইটা থাইকে যদি আমরা চলতাম, তাইলে এখন বলতে গেলে অনেকগুলো এমপি আমাদের থাকা দেখা দৃষ্টিতে দুনিয়া সম্ভব ছিল না। কিন্তু ওই মুহূর্তে যখন দেখছি যে ইসলামের স্বার্থ নাই, এখানে দেশের স্বার্থ নাই, এখানে মানুষের কল্যাণের স্বার্থ নাই, যেখানে মিথ্যাবাজের সয়লাভ চলছে, মিথ্যাবাজি, মুনাফিকি, 2 নম্বরই, তখন তো বাংলাদেশে ইসলামের একটা বাক্স নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে আসছি। কথা ঠিক কিনা? এরপরে যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে মহব্বত করে, এই যারা আলেম পীর মুফতি দরবেশ দাবি করে, কি তাদের কি উচিত ছিল? এই ইসলামের পক্ষের বাক্সটাকে সহযোগিতা করা, সেই পক্ষে সহযোগিতা করার জন্য বইলে দেওয়া। কিন্তু বলে নাই কেন? সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, বেশিরভাগ আমরা যেটা শুনি হিংসার কারণে। কি আলেম আর কি পীর? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করেন। হায় হায়, এই হিংসুকদের কারণেই আজকে ইসলাম সহিভাবে সঠিকভাবে এর উত্থান হইতেছে না, এর উত্থান হইতেছে না। আর ধোকাবাজি লাইনে, 2 নম্বরই লাইনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এরকম ইতিহাস দুনিয়াতে আছে? নাই, কোনদিন হয় না, হবে না। কথা ঠিক কিনা? এই ধোকাবাজি লাইনে, মিথ্যাবাজির লাইনে কোনদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এরকম ইতিহাস নাই। কথা ঠিক কিনা?
এমনকি ইতিহাসে আমরা পাই যে একটা সুন্নাতের আমল পর্যন্ত ছাইড়া দিলে সেখানে বিজয় হয় না। কথা ঠিক না বেটি? আর পুঁজি বানাইছে মিথ্যা। কথা ঠিক না? শোনেন, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের দরবারেও তো কিছু মুনাফেক ছিল না? চরমনায় তরিকের ভিতরে অনেক পুরান মুজাহিদ কিছু এরকম শোনা যায় যে তারা মুনাফিকি করে, এর নির্দেশ মানে না। তখন অনেক মুজাহিদেরা, অনেক লোকেরা তখন বিভিন্ন ধরনের সমালোচনা করে। আশ্চর্য হইয়েন না আর অস্থির হইয়েন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে মুনাফিক ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, মিথ্যাবাদ ছিল। ওই যুদ্ধের ব্যাপারে যায় নাই। এখন তো মিথ্যাবাজি কইরা আইসে বলছে, হুজুর আমার এরকম ধান পাইকে ফসল অমুক তমুক, ঘরের ভিতরে স্ত্রী অসুস্থ, বাচ্চা কাচ্চা, বিভিন্ন ধরনের অজুহাতে মিথ্যা। কিন্তু 3 জন সাহাবা তারা এসে বলছিল, আল্লাহ হাবিব আসলে আমরা ইচ্ছা করে যুদ্ধের ময়দানে যাই নাই, এখন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? বলে অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাদেরকে সমাজ থেকে বয়কট, কথা বন্ধ। সেই কথা বন্ধ করার পরে দেখা গেল যে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তার স্ত্রী পর্যন্ত সাহাবীর সাথে কথা বলে না, মা কথা বলে না, বাবা কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না। আল্লাহ রাব্বি তো কথা বলেই না। তাকে বয়কট করছেন, পাগলের মতো হয়ে গেছে, জঙ্গলে কান্দে, পাহাড়ে কান্দে, রাস্তায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবাকে কবুল করছে। কবুল করার পরে আয়াত নাযিল হয়েছে, আমি তাদেরকে মাফ করিয়ে দিছি। কিন্তু যারা নাকি মিথ্যাবাজি করে, মুনাফিকি করে, দেখার দৃষ্টিতে মনে হয় যেন তারা বিজয় হয়েছে, কিন্তু আসলে বিজয় হয় নাই, স্থায়ী ক্ষতির পথে বইরে গেছে। সাময়িক দেখতে মনে হয় যেন একটু আমি বাইসে গেলাম, ভালো আছি, একটু ভালো আছি। কারণ মনে করে কি যে ওই জালেমদের হাত থেকে মিথ্যা কথা বইলা আমি একটু দেখাইলাম যে না 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 না, আমি ইসলামের হাত পাকা পূর্তিকের পক্ষে না, আমি অমুকের পক্ষেই আছি। আছে না নাই? এই মুনাফিকি করলো, 2 নম্বরই করলো, সাময়িক মনে হয় যেন বাঁচলো, আসলে স্থায়ীভাবে ক্ষতির মধ্যে পড়ে গেছে। আর পরবর্তীতে সাহাবায়ে কেরামদের ইতিহাস হলো, যখন সত্য প্রকাশ করছেন, সত্য স্বীকার করার পরে এক পর্যায়ে আল্লাহ তাওবা কবুল করছেন, তারা কি হয়ে গেছে? আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছে। তাই হিংসা কইরে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই। কারণ কি জানেন, অনেকে আমাদেরকে টিটকারি মারে, সমালোচনা করে, অমুক করে, সমুক করে। আল্লাহর রহমতে একেবারে আপনাদের কাছে বলছি, শোনেন, যে এই যে আমরা বের হয়ে আসছি, এই ক্ষমতা পাই নাই, আমাদের লোকগুলো এমপি হয় নাই, সবাই অস্থিরতার ভিতর দিন রাত কাটায়। কিন্তু ওই নির্বাচন হওয়ার পরে যে পরিমাণ ভোট ইসলামের বাক্সে আসার কথা, সেই পরিমাণ আসে নাই। এতে কইরা তো একেবারে অস্থির হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমতে আমাদের লোকদের কাছে বললে হয়তোবা অনেকে কষ্ট হইবে, এর জন্য বলি নেই। কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু কিঞ্চিত, আল্লাহর রহমতে আমি কিন্তু অস্থির হই। আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, আমার ভিতরে অস্থিরতা লাগে নাই। তবে আফসোস লাগছে যখন শুনছি যে আমাদের অমুক লোক, অমুক মুজাহিদ, অমুক দায়িত্বশীল যখন বেলাইনে হাঁটছে, তখন এই কষ্টটা লাগছে। যখন আমাদের দায়িত্বশীলরা বেনিয়মে কিছু কথাবার্তা বলছে, বেনিয়মে যখন পথ চলছে, এইটা শোনার পরে একটু কষ্ট লাগছে, আর কিছু না। কিন্তু আমরা যে পাই নাই, ঠকছি, তবে এতটুকু আফসোস লাগছে, 53 বছর পরে, 54 বছর চলছে, যেই কায়দায় দেশ গঠন করা, এই 53 বছর পর্যন্ত মানুষ চাঁদাবাজ থেকে মুক্তি পাইছে? কথা বলেন। জুলুম থেকে মুক্তি পাইছে? মিথ্যা কেস দিয়া লক্ষ লক্ষ পরিবার সংসার ধ্বংস করছে, এর থেকে মুক্তি পাইছে? মানুষ যখন একদল আসে, আর এক দলের নেতা কর্মীরা খুন, ফাঁসি পর্যন্ত তাদেরকে এই আইন বেনিয়ম ভাবে ব্যবহার করিয়া অপরাধ, বিনা অপরাধের মানুষদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলায় না। আবার যখন সরকার পরিবর্তন হয়েছে,
আবার বেকসুর খালাস পায় নাই। এই অবস্থা একটা দেশ চলে বলে? কোন মানুষ বাঁচে? কোন মানুষ স্বাধীনভাবে চলতে পারে? এই 53 বছর পরে এই সুযোগটা আল্লাহ দিছিল, কিন্তু কপাল পোড়ারা আজকে একটু ক্ষমতার লোভে, একটু সম্মানের লোভে বেশি খাইতে যাইয়া এখন ঠোঁট মুখ পড়ছে। এখন হাউতাস করতে করতে জীবন শেষ হবে, আফসোস করতে থাকবা। কিন্তু আসলে আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আফসোসটা লাগে এই সুযোগ পাইয়াও আমরা এই সুযোগটাকে আসলে বাস্তবায়ন কাজে লাগাতে পারলাম না, এই আফসোসটা শুধু। কিন্তু আমাদের দিলের মধ্যে আল্লাহর রহমতে কোনো পেরেশানি নাই। চিন্তা তো থাকবেই, পারলাম না, এত চেষ্টা করলাম পারলাম না, এই আফসোস তো থাকবেই। সেটা হলো আলাদা জিনিস, কিন্তু অস্থিরতা নাই। হিংসা করে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই, কোনো অস্থিরতা নাই। মনে করছেন অনেকে আবার হাসে, কলে সর মনে মাহাবীরের লোক কমিয়ে গেছে, অমুক জায়গায় কমিয়ে গেছে। এখন ওরা পাগলারা তো একটু বললে বলে হিংসা করে একটু মজা পায়, কিন্তু আল্লাহর রহমতে একেবারে পরিষ্কার কথা বলছি, এই লোক কমছে না বাড়ছে, আল্লাহর আমার মধ্যে ওই পেরেশানি অস্থিরতা নাই। আপনি কথা বুঝছে? বরঞ্চ দুই এক সময় মনে হয় কি যে ভেজাল গুলা যারা ভেজাল করে এখন সরিয়ে গেলেই ভালো, লোক একটু কম থাকে, লোক একটু কম থাকুক, এতে আল্লাহর রহমতে খুব ভালো লাগে, আরাম লাগে। কিন্তু বেশি হওয়ার পরে ঝামেলা করলে বিরক্ত লাগে, সরিয়ে যাওয়াই ভালো। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, আমরাও বলি, যারা যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত আমরা যে কথা সিদ্ধান্ত দেব, যারা মুরিদ হইছেন, এই তরিকার সাথে যারা জড়াইছেন, যারা এই সংগঠনের সাথে জড়াইছেন, যদি মানতে পারেন থাকেন, মানতে না পারলে আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি সরিয়ে যান, ঝামেলা করিয়েন না, এখানে বোঝা বাড়াইয়েন না। আপনার আল্লাহর ওলিদের দিলে কষ্ট দিয়া কত চরমনায়ের মুজাহিদ আছে যারা আল্লাহর সঙ্গে তাদের গোপনে সম্পর্ক, যখন তোদের এই কথা শুনে তখন তাদের দিলে কষ্ট লাগিয়ে যায়। কিসের জন্য এই বদদোয়ার মধ্যে পড়তে যান? দরকার কি রে বাজার? কি দরকার? ভালো লাগে না, যাও। এত চালাক হয়েছে সর্বনাই আসো না, কোনো দরকার নেই। এখানে তো দল ভারী করার জন্য করা হয় নাই। আর যারা হিংসা করেন, হিংসা করে মজা পাই এখনো লাভ নাই, কারণ আমি একটু কষ্ট পাবো, সর্বনায় তরিকায় যারা আমরা আছি আমরা একটু কষ্ট পাবো, আর আপনি দেখি একটু খুশি হইবেন, এই তো। কিন্তু এই খুশি হওয়ার কোনো কারণ সারণ নাই, কারণ আমাদের কষ্টই নাই, তা আপনি খুশি হইবেন কেন? বুঝি বোঝেন নাই, ওই একটু মজা পাইবেন তো, মজা পাওয়ার কোনো কায়দা নাই, এই জন্য কোনো খুশি হয়ে লাভ নেই। এই জন্য হিংসা ছাড়েন। হিংসা হইলে হইবে কি? সমস্ত নেকি ধ্বংস। আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা যার ভিতরে থাকবে সমস্ত নেকি আগুনে যেরকম জ্বালাইয়া লাকড়ি শেষ করে, হিংসার আগুনে এরকম সমস্ত নেকি শেষ করে। এই আল্লাহর বান্দারা, ঈমানদারেরা, হে পর্দার আলে মা বোনেরা, এই কথা কি আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পড়াও, তুমি আলেম উস্তাদ হইছো, শাইখুল হাদিস হইছেন, ওদেরকে নিজে পড়াইয়া নিজে হিংসার ভিতরে আগুনে জ্বলিয়া আমলনামা শেষ করতেছেন, তাহলে আপনি কি আসলে ঈমান আনেন নাই? আসলে অনেক মুহাদ্দিস হইতে পারে, আসলে ঈমান না, ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে কোনদিন পড়াইয়া শুনাইয়া মুহাদ্দিস দাবি কইরা শাইখুল হাদিস হইয়া সে কিভাবে এরকম হিংসামি, হকের ব্যাপারে হিংসামি কইরা মানুষদেরকে ফিরাইয়া হক থেকে সরাইবে, তার কাছে কষ্ট লাগে। হিংসুকের দল আসলে ঈমান যদি বিশ্বাস যদি থাকতো কোনো দিন পারত না। কথা ঠিক কিনা? হিংসা দূর করা লাগবে, রিয়া দূর করা লাগবে,
মানুষকে দেখাবার জন্য ইবাদত, কথা ঠিক কিনা? কি লাভ? একটু দিলটা খুশি হয়, স্বাভাবিক। এটা আমারও হয়, আপনারও হয়। যদি আমার একটু ইবাদত, যেমন গোপনে অন্ধকারে আপনি তাহাজ্জুদে নামাজ পড়তেছেন, একজন আপনাকে দেখছে, দেখার পরে আপনার স্বাভাবিক অন্তরটা একটু খুশি হয়, যে তৃপ্তি পায়, যে আমি যে ইবাদত করতেছি মানুষ দেখছে, এটা একটু মনে একটু ভালো লাগে, এটা লাগতে চায়। কথা ঠিক কি? এই জন্য ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু রিয়া আসতে পারে, রিয়া আসলে ইবাদত সারা যাবে না। কিন্তু মনকে বুঝাতে হবে, মন, এই মানুষকে দেখাবার জন্য ইবাদত করার লাভ কি? মানুষ আমাকে ভালো বললেই বা কি, খারাপ বললেই বা কি? আব্বাজান বলতেন, আমার কবরে যদি যাওয়ার পরে তোমরা ফুলের মালা গাইছা কবর ভরিয়ে দাও, আল্লাহ যদি মাপ না করে আমার ওই ফুলের মালা কিছু আসে যায় না। আর জুতার মালা গাইছা কবর ভরিয়ে রাখো, আল্লাহ যদি মাপ করিয়ে দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। বর্তমানে একটা রসম, একটা কেমন প্রচলিত নিয়ম হয়েছে, মনে করছে জানাজায় নামাজ বেশি লোক হইলেই মনে হয় লোকটা খুব ভালো, মনে হয় মাপ পেয়ে গেছে। এইসব শিখেইছে কে? এটা এক কোন কোরআন এবং হাদিসের ভিতরে পাইছে? হ্যাঁ, কথা বোঝে না। শয়তান মরছে, আর জালেম মরছে, খুনি মরছে, মিথ্যুক মরছে, চাঁদাবাজ মরছে। এইটার জানা যায় লোকে লোকারণ্য হয়েছে, বলে খুব ভালো ছিল, নাহলে এত লোক হয়েছে কা? কি কথা কয় না? হ্যাঁ, শয়তানের পক্ষে লোকের অভাব আছে? কথা কয় না? কি আছে? তাহলে জানা যায় লোক বেশি হয়, কি মাপের আলামত, হকের আলামত, ভালোর আলামত? তাইলে বোঝা গেল জানা যায় লোক। হ্যাঁ, না হেরা বা হেরা দরকার নাই আমার। ওরা কি কিন্তু এইটা বর্তমানে বুঝতেছে। ওই আমাকে সেদিনকার একজন বলতেছে অমুকের জানা যায় লোকে লোকারণ্য। তখন আমি কইলে ব্যাপার কি, কথাটা এত গুরুত্ব দিয়ে বললো কেন? ওরা মনে করছে যে জানা যায় লোক হইলেই মনে হয় যে মাপ পেয়ে গেছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কি বলতেছেন, আমাকে এমন ভাবে দাফন কাফন করো কোনো মানুষ যেন টেরই না পায়, সংবাদই না পায়। এই জন্য দেখা যায় অনেকে না জানার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরটা কোন জায়গায় অনেক সময় চিহ্নিত করতে কষ্ট হয়। কারণ এমন ভাবে সে বলছিলেন লোক যেন না জানে আমাকে এইভাবে তোমরা দাফন কাফন কইরো, কারণ আমি ফাতেমা কতটুকু লম্বা, আমি কতটুকু চওড়া, এটা যেন না বোঝে। এই জন্য আর বর্তমানে এক শ্রেণী পর্দালে মা বোনের আছে, নিজের দেহকে অন্য পুরুষের সামনে এই উপস্থাপন করার জন্য, আকর্ষণ বাড়াবার জন্য এমন ফিটফাট পোশাক পরে তার সমস্ত কিছু বাহ্যিকভাবে দেখে, এবং পুরুষরা দেখা এটা মজা পায়। কপাল পোড়া মেয়েরা, এই মজা পাইয়া তুই গুনাহগার হইলি, অন্য পুরুষকে মজা দিলি, কিন্তু লাভটা হইল কি? গুনাহ তো তুই কামাই করলি। এর জন্য রাস্তার ভিতরে আমার মা বোনেরা চলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। পুরুষের বেগানা তাদের নজর থেকে আমার নজরকে এমন ভাবে হেফাজত করতে, মানে আমার চলাফেরাকে এমন ভাবে হেফাজত করতে হবে যে আমার প্রতি যেন তার আকর্ষণ না জমে। কত বড় বোকার দলের! আচ্ছা, তুমি এরকম অন্য পুরুষকে আকর্ষণের জন্য রাস্তায় নামছো, আচ্ছা কতজন পুরুষ তোমার স্বামী হবে? কথা কয় না? হ্যাঁ, তাহলে তুমি যদি এইটাই না পাও তাহলে তুমি এটা কি হলো? নফস খুশি হয়েছে, একটু আনন্দ পাইছো, ঠিক না? এই জন্য বলতে হবে এই রিয়া, এই ইবাদত, এইটা রিয়া মুক্ত ইবাদত লাগবে। আল্লাহকে দেখাবার জন্য ইবাদত করতে হবে। আর এই জন্য আল্লাহর জিকির বেশি করতে হবে, কোরআন কারীম তেলাওয়াত বেশি, আর বিশেষ করে এই তরিকার সবক ঠিকমতো আদায় করেন। যদি ঠিকমতো আদায় করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দেখবেন আর চেষ্টা ছাড়া তো হবে না। কি করা লাগবে? চেষ্টা করতে হবে। চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে সুপুর্দ করিয়ে দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বেদরক ভাবে গড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, পবিত্র রমজান মাসে রহমতের 10 দিন চলে গেল,
এ আমার দয়ার মালিক, মাগফিরাতের প্রথম দিন যাইতেছে। এ আল্লাহ, জানি না আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। মালিক, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, আমাদের গুনার কোনো অভাব নাই। মালিক রে, রোজাদারদেরকে নিয়ে, আপনার অনেক খাস বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালে অনেক মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি রে মালিক। যেই হাত আপনার কাছে পছন্দ, ওই হাতের বরকতে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন।